তুমি কি আমার মেঘ হবে, আমি ঈদের নাটক মানেই নতুন গল্প, নতুন অনুভূতি আর দর্শকদের জন্য চমক। আর এবার ঈদে আসছে এমন এক নাটক যার গল্প নিয়ে শুরু হয়েছে তুমুল কৌতূহল। নাম মায়া পাখি। অভিনয়ে আছেন অপূর্ব ও নিহা, আর নির্মাণে জাকারিয়া শৌখিন। নির্মাতার দাবি, এবারের গল্প দর্শকদের কল্পনারও বাইরে। এমন কিছু ঘটবে যা প্রতিটি বাঁকে দর্শককে চমকে দেবে। শুধু তাই নয়, গল্পের শেষ মুহূর্তে এসে দর্শকের মন একেবারে লুটপাট হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, কি এমন আছে মায়া পাখির গল্পে? আমি সকালে সন্ধ্যা রাতে তোমাকে। গল্পে দেখা যাবে মায়া খুবই সাধারণ এক মেয়ে, হুমায়ুন আহমেদের গল্পের নায়িকাদের মতো। বেনি করা চুল, কপালে ছোট্ট টিপ, চোখে কাজল আর সহজ সরল ব্যক্তিত্ব। আর এই সাধারণ মেয়েটিকেই দেখে প্রেমে পড়ে সাদাত। প্রথমে সবকিছুই ছিল সুন্দর, ধীরে ধীরে তাদের সম্পর্ক এগিয়ে যায়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে শুরু হয় জটিলতা, আর সেখান থেকেই গল্প নেয় এক অপ্রত্যাশিত মোড়। কী সেই রহস্য, কেন বদলে যায় পরিস্থিতি? এই প্রশ্নগুলোর উত্তর এখনই দিতে চান না নির্মাতা। জাকারিয়া শৌখিন জানিয়েছেন, যারা তার নাটক নিয়মিত দেখেন তাদের জন্য এবার থাকছে একদম ভিন্ন স্বাদের গল্প। অপূর্ব বলেন, মায়া পাখি এমন একটি গল্প যা দেখে সবার মায়া লাগবে, শেষ মুহূর্তে এসে দর্শকের হৃদয় মোচড় দিয়ে উঠবে, আর সেই অনুভূতির ঘোর অনেক দিন পর্যন্ত থেকে যাবে। অন্যদিকে নিহা জানালেন, এই প্রজেক্টটি আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। এখানে এমন অভিনয় করেছি যা আগে কখনো করিনি। দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবে। সব মিলিয়ে রহস্য, আবেগ আর ভালোবাসার এক নতুন গল্প নিয়ে আগামী ঈদুল আজহায় সিএমভিতে মুক্তি পাচ্ছে মায়া পাখি। এখন আপনার কি মনে হচ্ছে, মায়া পাখি কি শুধু একটি প্রেমের গল্প, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো রহস্য? আমি তোমার প্রেমে ভেসে যাই।